রহস্যজনকভাবে আমার বাবা-মা এবং আমার বড় ভাইয়ের মৃত্যু হয়। ভাইয়া বিদেশ থেকে ফিরেছে কিছুদিনও হলো। ভাইয়াকে বিয়ে দেওয়ার জন্য বাবা-মা মেয়ে দেখছে এবং একটা মেয়েকে পছন্দও হয়ে যায়। বড় ভাইকে বিয়ে করিয়ে ভাবিকে ঘরে আনা হয়। বিয়ের পরে ১ সপ্তাহ ভালোই কাটলো। এর মাঝে হঠাৎ আমার বাবা রহস্যজনকভাবে মারা গেল। এই শোক কাটিয়ে ওঠার আগেই তার ১ মাস পরেই আমার মা চলে গেলেন আমাদের ছেড়ে। ভাবি দেখতে খুবই মায়াবী হলেও দেখতে কেমন একটা সন্দেহ লাগতো আমার। কারণ মাঝরাতে রুম থেকে অস্বাভাবিক শব্দ আসতো। সদ্য বিবাহিত ভাইয়া ভাবির রুমে কান লাগানোটাও অসভ্যতা, তাই এড়িয়ে গেলাম। কিন্তু আমার মতো আমার ছোট বোনও একদিন সেই শব্দ শুনতে পেল। কেউ কাউকে প্রকাশ করিনি, কিন্তু যত দিন যাচ্ছিল বড় ভাইয়া কেমন জানি অসুস্থ হয়ে পড়ছিল। আমার বেশ সন্দেহ হতে লাগলো। সুস্থ সবল বাবা মাটাও মারা যাওয়ায় টগবগে যুবক আমার বড় ভাইয়ার শরীরটাও ভেঙে যায়। সব কেমন যেন রহস্য ঘেরা ছিল। একদিন রাত্রে ভাইয়াকে দেখলাম খুবই অসুস্থ হয়ে সোফায় শুয়ে আছে। ভাইয়ার রুমের ভেতর থেকে কেমন একটা ধোঁয়া আসছে। বুকে সাহস নিয়ে দরজাটা একটু ফাঁক করতেই ভাবির ভয়ঙ্কর রূপ দেখেই পায়ের নিচের মাটি সরে যায় আমার। সারাটা রুমের ভেতরে নানান রঙের পুতুলের বুকে পিন, গেরো, ধূপ জ্বালিয়ে অনবরত কী সব জপ চলছিল। বুঝতে বাকি রইল না ভাবি কোনো অশুভ কিছু সাধনা করছে। তাড়াতাড়ি বুঝে ওঠার আগে সরে গিয়ে কি করা যায় ভাবতে লাগলাম। তারপর মসজিদের ইমামের কথা মনে হলো। আমি সেই রাতে ছুটলাম ওনার বাড়ি। আমার ভাইকে তো বাঁচাতেই হবে। ইমাম সাহেব সব কথা শুনে একজন হুজুরের ঠিকানা দিলেন। আমি পরদিনই হুজুরের কাছে গেলাম। তিনি তার সাধনা থেকে বললেন, আমাদের বাড়িতে কালো জাদু করা হয়েছে। বাড়ির ৪ কোণায় ৪টা তাবিজ পোতা আছে। আর বাবা মায়ের এক কোণায় একটা পুতুলের ভিতর পিন ঢোকানো আছে, আরেকটা পুতুলকেও পিন ঢোকানো হবে। আমি জানতে চাইলাম এর থেকে বাঁচার উপায় কি বলেন। তখন হুজুর আমাদের বাড়িতে আসলেন। হুজুরকে দেখে ভাবি তো প্রচণ্ড রেগে গেলেন। হুজুর ভাবিকে একটা রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। বেশ অবাক হয়ে আমাকে ধমক দিয়ে বললেন, এসব কি করিস? তখন আমি ভাইয়াকে সবটা খুলে বললাম। ভাইয়া বিশ্বাসই করতে নারাজ। ভাইয়া দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। হুজুর বিরক্ত হয়ে বের হয়ে বললেন, এই বউ সবাইকে শেষ করে দিবে। আমার ভাইয়া হুজুরকে মারতে এলে আমি আটকালাম। হুজুর রাগ করে চলে গেলেন। তারপর ৫ দিন পর রহস্যজনকভাবে ভাইয়াও মারা গেলেন। পরপর ৩টে মৃত্যুতে বাড়িটা একদমই স্তব্ধ হয়ে গেলেন। ভাইয়ার মৃত্যুর পর রহস্যজনকভাবে ভাবিও বাড়ি থেকে উধাও হয়ে গেলেন। পুরোটা এলোমেলো হয়ে গেল। আমি সবসময় ভাবতে থাকি, কে করলো আমাদের এত বড় ক্ষতি? আমি আবার সেই হুজুরের সাথে যোগাযোগ করি এবং তাকে বলি যে, কে করলো আমাদের এত বড় ক্ষতি? আপনি তো অনেক কিছু জানেন, আমাদের একটু বলে দেন প্লিজ। তখন হুজুর সাধনা করে দেখেন যে এই কাজটি করেছেন আমাদের একান্তই আপনজন, আমার ফুপু এবং তার মেয়ে। কারণ আমার